নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন শেখ ফজলুল করিমের প্রেমিকা। শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নায়িকা নিপুণ হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য, এমন অভিযোগ নিপুণের বিরুদ্ধে। বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল তার দৌড়। নিপুণ এমপি বা মন্ত্রী নয়, শেখ হাসিনার সরকারের কোনো দায়িত্বেও ছিলেন না। তারপরও এই প্রভাবের উৎস কি, নেপথ্যে কে, বিষয়টি অনেকেরই জানা, তবে মুখ খোলার দুঃসাহস দেখাননি কেউ। কিন্তু নিপুণের পেছনে যে বড় শক্তি আছে একথা বারবারই বলেছেন চিত্রনায়ক জায়েদ খান ডিপজল সহ আরো অনেকেই। শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি শেখ সেলিম। শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। এর মধ্যে অন্যতম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে নিপুণের বিরুদ্ধে। নিপুণ সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজুকের উচ্চমান সহকারী মাহবুব হোসেন, সিবিএ নেতা। শেখ সেলিমের লোক হিসেবে পরিচিত তিনি। এই মাহবুবের সঙ্গে নিপুণকে পরিচয় করিয়ে দেন শেখ সেলিম। নিপুণের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে 8 তলা ভবনের জন্য 20 থেকে 25 লাখ, 10 তলার জন্য 50 লাখ টাকা নিতেন নিপুণ। তবে মাঝে মধ্যে 2-3 লাখ টাকা ভাগে পেতেন মাহবুব। শেখ সেলিম যখন যেখানে ডাকতেন তার সেবায় উপস্থিত হতেন নিপুণ। নিপুণের সেবা প্রদানকারী টিমে রয়েছে এক ঝাঁক সুন্দরী। তারা কেউ মডেল, কেউ নায়িকা, কেউ শিক্ষার্থী। নিজে যেমন শেখ সেলিমের জন্য নিয়োজিত ছিলেন, তেমনি এই সুন্দরী টিমের সদস্যদের নিয়োজিত রাখতেন নিপুণ। 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা। সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ। ডেকে আনতেন পুলিশ, রেগে গিয়ে মারধর করতেন তিনি। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন শেখ সেলিম। এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করার প্রস্তুতিও নিয়েছিলেন। এমনটি সাংবাদিকদের জানিয়েছিলেন নিপুণ নিজে। শেখ সেলিম ও নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এই বার্তা পৌঁছে যায় শেখ সেলিমের পরিবারের সদস্যদের কাছেও, যে কারণে শেষ পর্যন্ত সিনেমাটি আর করা হয়নি। তবে সিনেমা না করলেও এফডিসিতে নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম। 2022 সালের 28 জানুয়ারির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। শেখ সেলিমের নির্দেশে এমনটি হয়েছিল বলেই জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।